আলহামদুলিল্লাহ, বর্তমান দেখা যাচ্ছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি। যারা এক শ্রেণীর লোক আছে তারা মাজারকে মানত করে, মাজারকে হেফাজত করে, এইভাবে তারা নামাজও পড়ে, কিন্তু হয়তো মাজার পূজারী বলে তাদের বলা হয়। কিন্তু আমরা মাজারে ভক্তি সেজদা করি না, শিরক করি না, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাজারকে সেজদার স্থান বানাইও না। আল্লাহ বলেন রব্বি ইয়া যদি তোমরা আমাকে সেজদা করো। আলহামদুলিল্লাহ, কিন্তু তার মানে এই না যে অলি আল্লাহ আছে সত্য, কিন্তু তাদের মাজার ভেঙে ফেলা লাগবে এমন কোনো কোরআন হাদিসের কোথাও এই বিষয়টা স্পষ্ট নেই। সূরা বাকারা 256 নং আয়াতে বলা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই। জবরদস্তি করে কাউকে ধর্মে ফিরিয়ে আনা যাবে না। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ধর্ম পরিচালনা করতে পারবে, কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাফসিরে এরকম বলা হয়েছে কেউ যদি কোনো ধর্ম পালন করে তাকে পালন করার স্বাধীনতা দিতে হবে। সূরা কাফিরুনে বলা হয়েছে কাফিরদের ব্যাপারে, হ্যাঁ কাফিরগণ, তোমরা যে ইবাদত করো যার আমি রাসূল তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। বিধায় যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। তোমার কর্মফল তুমি ভোগ করবে, আর আমার ধর্ম আমার কাছে বড়, আমার কর্মফল আমি পাবো, এভাবেই আল্লাহ রাসূল বলেছেন। তাই রাষ্ট্রীয়ভাবে দেশে কোনো বিশৃঙ্খলা করা ঠিক হবে না বলে আমি মনে করি, এবং আহ্বান করব প্রশাসনদেরকেও এই বিষয়টা দেখার জন্যে, যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।